শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো এখন সময় 5:30, উঠেছি একটু আগে। তো উঠে ভাবলাম আজকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করি, কারণ আজ সপ্তাহখানেক ধরে যা বৃষ্টি হয়ে চলেছে, এখন বৃষ্টির বিন্দু মাত্র নেই, কিন্তু আকাশে মেঘগুলো ভেসে ভেসে জমছে। তো দেখা যাক, মেঘগুলো আবার উড়ে উড়ে চলেও যাচ্ছে, কোন দিকে যাচ্ছে। তো আজকে আমি যাব মায়ের সাথে একটা জায়গায়। তো সকালবেলা বেরোতে হবে 7টার মধ্যে। তো তার জন্য তাড়াতাড়ি উঠে গেছি। মা এখন অবশ্য ঘুমাচ্ছে, এত তাড়াতাড়ি না উঠলেও চলতো, প্রচণ্ড মশা পরে। আর দেখি বোন ছেলেকে নিয়ে স্কুলে যাই কি, ও তো বলছে তুই থাকবি না, আমার স্কুলে নিয়ে যেতে ভালো লাগছে না, কাল থেকে নিয়ে যাবি। তো আকাশটা ভালো থাকলে স্কুলে না নিয়ে গেলে হয়। তো দেখি উঠুক কি বলে। তো আর আজকে দেখি বাড়ি গেলেও যেতে পারি। আমার বাড়ি নয় অবশ্য, আমার ছেলের বাড়ি। তো ওই বাড়ি গেলেও যেতে পারি বিকালবেলা, এখন সঠিক বলতে পারছি না। তো চলো এখন থেকে ভিডিওটি শুরু করলাম, আশা করি ভালো লাগবে। আর সকালবেলা উঠেই দেখছি ঠাম্মা শাক বাছছে। কালকে আমার বোন শাক তুলে এনেছে, শাক কেটে এনেছে খরগোশের জন্য, সেই শাক যেগুলো খাওয়ার জন্য এনেছে সেগুলো থেকে বাছছে। চলো তোমাদেরকে একবার দেখাই। দেখো দুজন আসছে হেঁটে হেঁটে, আমাদের আগাতে আসছে। এখন চলে যা, বাড়ি চলে যা, খুব জোর মেঘ করছে, আমরা চলে যাই। রাস্তায় কি জোরে বৃষ্টি এসেছে। ভালো, হ্যাঁ। গাছের জল পড়ছে। কত বড় বড় এগুলো, সব ফ্ল্যাট বিল্ডিং, বড় বড় বিল্ডিং। এখনো বাড়ি হচ্ছে, হ্যাঁ। কত বিল্ডিং এর ফ্ল্যাট, কত তালা হবে তার ঠিক নেই এগুলো। আমি একটা চশমা কিনবো, গোল গোল চশমা। দিকের আকাশটা কি মেঘ, একঝুল বৃষ্টি হয়ে গেল, এখনো বাকি আছে। হ্যাঁ আমার বলতেছে কোথায় বুদ্ধদেব, ওই তো বুদ্ধ আছে। এখানেও তুলবো। এই পার্কটার নাম হাসি খুশি পার্ক। সেদিনকে অটো করে আসছিল, নাম জিজ্ঞেস করতে, আমি তো জানিনি। তার লোক বলছে হাসি খুশি পার্ক, হাসি খুশি পার্ক, ওই ওখানে লেখা। বিকেলবেলা ঢুকতে দেয়। ও ওই তো গেট, গেট মনে হয় গেট খোলা নাকি। আর কি বড় হাঁ করে আছে, বেশ ভালো।
জায়গাটা এরকম করে ফুল গাছ বসাতে পারলে কি সুন্দর লাগে। এখানটা তো ছাতা বের করো। পুরো কালো হয়ে আছে আকাশটা। এই দেখো কি জোরে, কি সুন্দর একটা পার্ক। তো চলো আমরা যে কাজে এখন যাচ্ছি সেই কাজে যাই, চলো। চলো, বৃষ্টি এসে গেছে, বৃষ্টি। সেবারেও দেখছিলাম কি সুন্দর জায়গা। উপরে উঠতে হবে না, দূর থেকে উপরে উঠতে হবে না, দূর থেকে উপরে। ওইখান শিব মন্দির, এখান থেকে ঘুরেছি। চলো পুকুরটা একবার দেখে আসি, মন্দিরটা কি সুন্দর। তোমাকে বললাম চলো একটু ঘুরে আসি। কত বড় ঘাট। চলো, জোড়া মন্দির, ওখানে একজন বসে ধ্যান করছে। হ্যাঁ, রাস্তা হয়ে হয়ে পুকুর ছোট হয়ে গেছে। চলো, কালী ঠাকুর নাকি ওগুলো? এখন যেখানেই যাও শুধু কাদা। জোড়া শিব মন্দির। চলো, আমি বলি এমনি করে দিয়ে আসতে পাইপ দিয়ে আসতে। ও ওইটা মেলায় যাওয়ার রাস্তা। ও হ্যাঁ, আমি রাস্তা দেখিনি, ঢুকে যাচ্ছি। মেসো বেরিয়ে গেছে। মঙ্গলবার আমি একটু পরেই চলে যাবো। দিদি স্কুলে বেরোবে, তুই অন্তরে বেরিয়ে যাবে। হ্যাঁ, আমি এখন এসেছি মাসির বাড়ি। তো এখানে দেখো কত রকমের গাছ, ফুল গাছ, প্রচুর গাছ। এটা কি গাছ? এটা কি ফল গাছ? দেখো অনেক ফল হয়ে রয়েছে, এটা চিনতে পারছি না। এখানে অনেক রকমের গাছ আছে, আর ওই পারে প্রচুর গাছ আছে। চলো মা আসুক, দেখাচ্ছি। এইগুলোর উপর পামচা। এই ও কত খাঁচাই, দেখো পাখি। ও যাচ্ছি। লাভ বার্ড চারটে, উপর থেকে তো জল পড়ে। হ্যাঁ,
ওই ফুটো চান করার জন্য ফুটো করা আছে, এখানে স্লিপ করে রে। আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ চলো আমি যাচ্ছি। ও এই সবেদা গাছ, মা এখান থেকে সবেদা দিয়েছিল, আর এইখানে খাঁচায় খরগোশ রাখবে বলে। চলো যাচ্ছি। সব রকম গাছ আছে এই দেখ। ও এইটা সেই কি গাছ যেন? হ্যাঁ যাচ্ছি। এটা সে নাম ভুলে গেছি, কি একটা নাম, যা মনে নেই এখন। মাসিদের বাড়ি কত রকমের গাছ, আমার এই গাছগুলোই দেখতে বেশ ভালো লাগে। তো এখানেও আগেও অনেকবার এসেছি। এই দেখো যা টবটা উল্টে গেছে। এই দেখো সাদা, আমার বোন নিয়ে যাওয়ার কথা বলছিল, দেখি মাকে বলবো। সাদা লিলি, কত রকমের গোলাপ। এখন অবশ্য গোলাপ ফুল ফোটেনি, প্রচুর ফুল ফোটে শীতকালে। এইটা কি গাছ, কি সুন্দর, কি সুন্দর ফুল। এক পাক দিয়ে নিলাম। এই দেখো পদ্ম গাছ, এটা কি গাছ জানি না, পদ্ম গাছ, পদ্ম। অ্যাডেনিয়াম গাছ ভর্তি এখানে, জার বেড়া, কত রকমের গাছ। ব্যাক ক্যামেরাটা একবার করে কি হয়, পুরো ঘোলা হয়ে যাচ্ছে ভিডিও হতে হতে। কি বিশাল বড় বড় অ্যাডেনিয়াম গাছ, কত ট্রফি, কি সুন্দর সুন্দর হ্যাঙ্গিং। নয়নতারা, চলো যেখান দিয়ে এসেছি সেখান দিয়ে আবার ফিরে যাই। এর নাম কি? এ বনি, আর ওই উপরে ওইটা ইউভান। বনি খেয়েছে, ইউভান খেয়েছে, খেয়েছে খেয়েছে। বনি, এটা ইউভান। এটা হচ্ছে মাসির ঠাকুর ঘর। সকালবেলা মাসি পুজো দিয়ে স্কুলে বেরিয়ে গেছে। কি সুন্দর। চলো বাড়ি যাবো।
চলো আজকের কি কি রান্না হয়েছে তোমাদেরকে একবার দেখাই। এখানে আছে মুসুর ডাল, এখানে আছে শাক ভাজা, এখানে আছে মাছের তেল দিয়ে বেগুন আলুর তরকারি, আর এখানে আছে ছেলের জন্য চিকেন। তো আমার বোন এখন এখানে স্নান করতে নেমেছে। যাও, তুই আমার ডাকলি তো আর খাবে না। ওরাই কি বলে রে? হ্যাঁ, আঞ্চুনি, গোয়াল কাপের ছোট বাচ্চা, গোয়ার কেলের ছোট জাত। তুই নে। আজকে আকাশটা মনে হচ্ছে ছেড়ে গেল। এই যে সূর্য মামা পুরো চাপা। আজকে দেখে মনে হচ্ছে যে আকাশটা মনে হয় ভালো হয়েছে। তো যাই হোক, আমার স্নান হয়ে গেছে, আমার বোন এখন স্নান করছে। তাড়াতাড়ি নে, 4টে বাজতে যায়। তুই জানা তোর কাজ করে খেয়ে নে না। তা তুই মশা দেয় না। ওই পাতাগুলো এই গায়ে মাছে খেয়ে খেয়ে কি করতে দেয়। সেদিন দেখি না পাতা ঝুলছে, দেখ ঝোলা পাতাগুলো সব খেয়ে ফেলেছে ওরা, লাপিয়ে লাপিয়ে। কি মশা, পড়বি আসিস নি তো। চলো এখন জামা কাপড়গুলো মেলে নি। মুখে আমার দাগ ভর্তি। ভগবান কেন যে আমার পাঠালো এত সব খুঁত দিয়ে। শরীরে কত খুঁত। এখন সন্ধ্যাবেলা ছেলেকে পড়তে বসিয়েছি আর চলে এসেছি আজকে বাড়িতে মানে আমার ছেলের বাবার বাড়িতে। ভবিষ্যতে এটাই আমার ছেলের বাড়ি হবে। তো যাই হোক, প্রচুর জামা কাপড় এনেছি ওখান থেকে, সেগুলোকে কাচার জন্য বাইরে রেখেছি, আর যেগুলো হালকা ভিজেছিল ঘরের মধ্যেই মেলে দিয়েছি। আর আমার ছেলের গায়ে না কি সব র্যাশ বেরিয়ে ভর্তি হয়ে গেছে, একবার করে হয়তো মিসমিস করছে, চুল কাটছে। তো আমি তোমাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু দেখা যায়নি। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন ভিডিওর সাথে। দেখা যাচ্ছে। দেখি।